আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রত্যেককে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুর ডাল রান্না করব। ফার্স্ট টাইম রান্না করতেছি, তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। দেখতে থাকুন কিভাবে আমি রান্নাটা করছি। তো প্রথমে আমি কিছু আলু নিয়েছি, আলুগুলো মাঝখান থেকে কেটে নিয়েছি, সিদ্ধ দিয়ে দেব। মাঝখান থেকে কেটে না দিলে সিদ্ধ হইতে অনেক টাইম লাগবে, আর তাছাড়া গ্যাস তো থাকেই না, লাইনের গ্যাস, রান্না করতে হয় এলপি গ্যাসে, কারেন্টের চুলায়। তো আমি সিদ্ধ দিয়ে দিলাম। তো এখন আমার শাশুড়ি আম্মা বলল যে আলুর ডালের সাথে তাহলে ডিমও দিয়ে দাও। তো 5টা ডিম দিয়ে দিলাম সিদ্ধ দিয়ে, এখন অপেক্ষা করতে থাকলাম কতক্ষণে সিদ্ধ হবে। তারপর চেক দিলাম আলুটা সিদ্ধ হয়েছে কিনা, চুলাটা অফ করে দিলাম। তারপর পানি জড়িয়ে নিয়ে আসলাম, ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করে এখন আমি আলুগুলোকে ছিলে নেব। আলু এবং ডিম দুইটাকেই ছিলতে হবে। তো বন্ধুরা, কার কার অঞ্চলে আপনারা আলুর ডাল খান কমেন্টস করে জানাবেন। কারা কারা খেয়েছেন তারাও কমেন্টস করবেন, যারা যারা খান নাই তারাও কমেন্টস করে জানাবেন। আর আমি তো আজকে ফার্স্ট টাইম রান্না করব, অবশ্যই রিভিউ জানাবো কেমন হয়েছে। আলুগুলো আমার ছেলা হয়ে গিয়েছে, সাথে ডিমগুলোও ছেলে নিয়েছি। এখন আমি আলুগুলোকে চটকিয়ে নেব। তো বেশি একটা মিহি করব না, কিছু আস্তে আস্তে থাকবে, ওরকম করে মিহিটা করব। তো আলুগুলো চটকানো হয়ে গিয়েছে, আমি সাইড করে রেখে এখন ডিমগুলোকে আমি মাঝখান থেকে কেটে অর্ধেক করে নেব। আমার কাছে ডিম রান্না করলে অর্ধেক কেটে রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। ডিমের ভিতরে সকল মশলা ঢুকে কুসুমটাও খেতে অনেক বেশি ভালো লাগে। আস্ত করে ডিম বোনা বা রান্না করলে আমি ডিমের কোনো টেস্টই পাই না, সেই জন্য আমি অর্ধেক করে রান্না করতে পছন্দ করি। ডিমগুলো কাটা হয়ে গেলে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ দেব। আমি ডিম ভাজলে ডিমের সাথে আলাদা করে লবণ হলুদ মাখাই না, এরকম তেলের সাথে দিয়ে আমি ডিমগুলোকে ভেজে নেব। এখন এক এক করে ডিমগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। আমার এক আপু আমাকে কমেন্টস করেছিলেন যে ডিম যদি অর্ধেক করে ভাজা হয় তাহলে ডিম থেকে কুসুমটা আলাদা হয়ে যায়। ওই আপু ঠিক কথাই বলেছেন, তবে একটু টেকনিক করে রান্না করলে কুসুমটা সাথে থাকে। প্রথমে ডিমটা ভাজার সময় যেভাবে আমরা কেটেছি ভিতরের কুসুমের ছাইডটা দিতে হবে। আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন কিভাবে ডিমটা দিয়ে ভাজলে ডিমের কুসুম আলাদা হবে না। তো ডিমগুলো ভাজা হলে আমি উঠিয়ে নিলাম বন্ধুরা। এখন ডিম ভাজা তেলের মধ্যে আমি মশলা কষাবো। প্রথমেই আমি ডিম ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে নেড়েচেড়ে খানিকটা ভেজে নেব। খানিকটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো আমার ফ্রোজেন করে রাখার, আমি সবসময় টুকরো টুকরো করে রেখে দেই, ছোট বড় মাঝারি যখন যেটা লাগে। প্রয়োজনে আমি ছুরি দিয়ে কেটে ছোটো করে নেই, বেশি লাগলে বেশি নেই। কে কে আমার মতো করে ফ্রোজেন করে রাখেন কমেন্টস করে জানাবেন। তো এখন আমি ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ এবং মশলা আমি একটু পানি দিয়ে দিলাম 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। আমি সবসময় একটা কথা বলি, মশলা যত সুন্দর করে কষানো হয় তরকারিটা খেতে তত বেশি মজা হয়। মশলাটা অনেকটা কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি চেটকিয়ে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে আলুটাও আমি বেশ খানিকটা কষিয়ে নেব। মশলা এবং আলু একসাথে দিয়ে ভাজা ভাজা করে নেব। তো আমি এখন যেভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করছি এভাবেও কিন্তু আলুটা খেতে ভীষণ টেস্টি হবে। রুটি বা পরোটা দিয়ে খেতে তো দারুণ লাগবে। যাই হোক, আমি তো আর আজকে এভাবে খাবো না, আমি আজকে আলুর ডাল রান্নার সিদ্ধান্ত নিয়েছি, ডালটাই রান্না করব। আমি অনেক পেজের উত্তরবঙ্গের আপুদেরকে দেখি যে আলুর ডাল রান্না করে আর অনেক মজা বলে। তো আমি কিন্তু তাদের রান্না ফলো করে রান্নাটা করতেছি না, আমি আমার মতো করে ফলো করছি। তো আলুটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিলাম পানি।
যেহেতু ডাল রান্না করব পানির পরিমাণটা বেশি দিয়েছি, বেশি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি প্রায় কুক করব 10 থেকে 15 মিনিট। বলক আসার পরেও আমি অনেকক্ষণ কুক করব, তার কারণ হচ্ছে অনেকক্ষণ কুক না করলে মশলাগুলি আলুগুলির সাথে ভালোভাবে মিশবে না এবং আলুর ডালের যে একটা টেস্ট আছে টেস্টটা বের হবে না, মশলার গন্ধ পাওয়া যাবে। তাই আমি অনেকক্ষণ ধরে কুক করে নেব। চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি কুক করতেছি। তো আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন, আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে ওকে করে দেবেন রান্নার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি ডিমগুলো দিয়ে দিলাম, চুলাটা অফ করে ডিমটা দিলাম, আর দিয়ে দিলাম আমি জিরা গুঁড়া। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, ধনিয়া পাতা থাকলে আমি জিরা গুঁড়াটা দিতাম না। তো সুন্দর একটা ফ্লেভারের জন্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। আর ডালটা দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছিল। ও ডাল খেতে দারুণ মজা হয়েছিল। আজকের মতো আল্লাহ হাফেজ।